জয় মা কামাখ্যা। প্রাচীন ভারতের তান্ত্রিক সাধনার কেন্দ্রবিন্দু অসমের কামাখ্যা মন্দিরে প্রতিবছর এক অদ্ভুত, অলৌকিক এবং আধ্যাত্মিক উৎসব পালিত হয়, যার নাম অম্বুবাচী মেলা। চলুন আজ জেনে নিই 2025 সালের অম্বুবাচী সম্পর্কে সবকিছু: তারিখ, মাহাত্ম্য, ইতিহাস এবং বিশেষ বার্তা। অম্বুবাচী সংস্কৃত শব্দ অম্বু অর্থাৎ জল ও বাচ অর্থাৎ প্রবাহ, এই দুটি শব্দের মিলন। এই তিথিতে মায়ের প্রকৃতির ঋতুকাল শুরু হয় বলে মনে করা হয়। 3 দিন ধরে কামাখ্যা দেবীর গর্ভগৃহ বন্ধ থাকে, কারণ এই সময়ে মা নিজেই বিশ্রামে থাকেন। চতুর্থ দিনে আবার মন্দির খুলে যায়, শুরু হয় পুণ্য স্নান এবং মায়ের দর্শন। এটি মূলত একটি তান্ত্রিক উৎসব, কিন্তু এর মাহাত্ম্য হিন্দু ও বৌদ্ধ উভয় সম্প্রদায়ের মধ্যেই সমান। অম্বুবাচী কেবলমাত্র এক উৎসব নয়, এটি হল এক গভীর আত্মশুদ্ধির সময়। বিশ্বাস করা হয় এই সময়ে শক্তির প্রবাহ সবথেকে বেশি সক্রিয় থাকে। তাই বহু সাধক এই সময়ে কামাখ্যাতলিতে তপস্যা করেন। এছাড়া অম্বুবাচীর দিন গৃহস্থরা কোনো শুভ কাজ, চাষাবাদ বা নির্মাণ বন্ধ রাখেন, কারণ প্রকৃতিমা নিজেই বিশ্রামে থাকেন। কামাখ্যা মন্দিরে কোনো মূর্তি নেই। এখানে মা কামাখ্যা পূজিত হন যোগমায়ার যোনিচিহ্ন রূপে। মন্দিরের গর্ভগৃহে একটি প্রাকৃতিক পাথরের ফাটল আছে, যেখান থেকে গঙ্গাজলের মতো একটি জলের ধারা প্রবাহিত হয়। অম্বুবাচীর সময় সেই জল রক্তবর্ণ ধারণ করে, যা দেবীর ঋতুকালকে প্রতীকী করে তোলে। এই রক্তময়ী জলই ভক্তরা চরণামৃত হিসাবে গ্রহণ করেন। বিশ্বাস করা হয় এটি সমস্ত পাপ হরণ করে। এই সময়ে অনেকেই বলেন কামাখ্যা পাহাড়ে রাতের বেলায় আলোর রেখা, অদ্ভুত শব্দ এবং তান্ত্রিক ক্রিয়া চোখে পড়ে, যা সাধারণ সময় হয় না। বহু সাধক মনে করেন এটি হল শক্তির উন্মোচন। কামাখ্যা মন্দির শুধু একটি হিন্দু মন্দির নয়, এটি ভারতীয় তন্ত্র সাধনার মূল কেন্দ্র। পুরাণ মতে সতীর শরীর যখন বিশৃঙ্খল হয়ে পড়ে, তখন যোনি অংশ পড়ে এই পাহাড়ে, আর সেখানেই গড়ে ওঠে কামাখ্যা ধাম। বৌদ্ধ বজ্রযান অনুসারীরাও এখানে তপস্যা করেন। বহু মুসলিম ফকির ও সুফিও এখানে আসেন তান্ত্রিক শক্তির আকর্ষণে। গোটা পাহাড় যেন এক জীবন্ত শক্তির ভাণ্ডার। আপনি যদি কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, মন যদি বিষণ্ণ হয়, তাহলে এই সময়ে মা কামাখ্যার কাছে নিজেকে সমর্পণ করে দেখুন। এই 4টে দিন যেন নিজের মধ্যেকার অন্ধকার সরিয়ে এক নতুন আলো জ্বালিয়ে দেয়। মা কামাখ্যা শুধুমাত্র একটি দেবী নন, তিনি হলেন দশমহাবিদ্যার প্রথম রূপ, কালিকা। তার রূপ কখনো মা, কখনো প্রেমিকা, আবার কখনো ত্রাস জাগানো কালরাত্রি। কামাখ্যার সঙ্গে জড়িয়ে আছে তান্ত্রিক শক্তি, কাম, প্রেম, সৃষ্টি এবং মৃত্যুর অতিক্রম, মোক্ষ। এই কারণেই তার নাম কামরূপা, কামনাকে রূপদানকারী, আবার কামনাকে অতিক্রম করার পথ নির্দেশকারী। অম্বুবাচী হল এমন একটি উৎসব যেখানে নারী শক্তি, ঋতুচক্র এবং প্রাকৃতিক শুদ্ধি এক সূত্রে গাঁথা। এই সময়ে নারী শরীরের ঋতুচক্রকে পবিত্র বলে মেনে নেওয়া হয়, যা ভারতীয় সমাজে এক প্রগতিশীল দৃষ্টিভঙ্গি। অম্বুবাচী হল সেই সময় যখন মহাশক্তি নিজেই বিশ্রামে যান, আবার পুনর্জাগরণের জন্য। এই সময়ে নিজেকেও নতুন করে খোঁজার সময়। 2025 সালের অম্বুবাচী হোক আপনার জীবনে এক নতুন আলো, শক্তি ও বিশ্বাসের উৎস। জয় মা কামাখ্যা। প্রণাম। যদি আপনি 2025 সালে অম্বুবাচী মেলায় যোগ দিতে চান, তবে কিছু বিষয় মনে রাখুন। 1. আগে থেকে ট্রেন বা ফ্লাইট বুক করে নিন। 2. গৌহাটি শহর থেকে মন্দিরে উঠতে অনেকটা হাঁটতে হয়, স্নিকার বা আরামদায়ক জুতো পরুন। 3. পানীয় জল ও স্বাস্থ্যকর খাবার সঙ্গে রাখুন। 4. নারীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা ভালো থাকে, তবু সতর্ক থাকুন। 5. মা কামাখ্যার রক্তময়ী চরণামৃত বিশেষ পুণ্যময় বলে মানা হয়, তা সংগ্রহ করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে দেখা হবে। ততদিন মায়ের আশীর্বাদে থাকুন।